পাকিস্তানের বিপক্ষে হারের রাতে সাফ ফুটসালে বাংলাদেশের স্বপ্নটা যেন নিঃশব্দেই ভেঙে পড়েছিল। তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে লাল সবুজরা। তবু শেষ ম্যাচে নেপালের বিপক্ষে একটা জয় হলে অন্তত সম্মানজনকভাবে টুর্নামেন্ট শেষ করার সুযোগ ছিল। সেই আশাটুকু শেষ পর্যন্ত টিকল না। থাইল্যান্ডের মাটিতে শনিবারের শেষ লড়াইটা শুরু হয়েছিল চাপা প্রত্যাশা নিয়ে। প্রথমার্ধের 1-0 গোলে এগিয়ে থাকা নেপাল দ্বিতীয়ার্ধে আরো নির্মম হয়ে ওঠে। বিরতির পর 3টি গোল হজম করে বাংলাদেশ। 34 মিনিটে অধিনায়ক রাহবার এক মুহূর্তের জন্য আশা জাগান, ব্যবধান কমিয়ে আনেন 2-1-এ। গ্যালারিতে তখনও কেউ কেউ স্বপ্ন দেখছিল ঘুরে দাঁড়ানোর, কিন্তু সেটুকু ছিল ক্ষণিকের আলো। ম্যাচের শেষ ভাগে আবার আঘাত হানে নেপাল। 35 ও 37 মিনিটে 2 গোলে সব হিসাব চুকিয়ে দেয় তারা। স্কোর লাইনে দাঁড়ায় 4-1। 6 ম্যাচ শেষে বাংলাদেশ পয়েন্ট 7 দলের টুর্নামেন্টে 4 নম্বরে থাকা বাংলাদেশ আরো এক ধাপ নিচে নামার সংখ্যায়। শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ফলের উপর নির্ভর করছে শেষ অবস্থান। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো সাব ফুটসালে অংশ নেয় বাংলাদেশ। ছেলে ও মেয়ে দুই বিভাগেই, কিন্তু গল্পটা দুই মেরুর। যেখানে ছেলেদের দল হতাশার ব্যর্থতার ছবি এঁকেছে, ঠিক সেখানে মেয়েরা লিখেছে ইতিহাসের অপেক্ষামান অধ্যায়। রোববার মালদ্বীপের বিপক্ষে শেষ ম্যাচে নামবে সাবিনা খাতুনের দল। সমীকরণটা সহজ, কিন্তু শুরুটা আকাশ ছোঁয়া। 1 পয়েন্ট পেলেই প্রথম সাব নারী ফুটসালের শিরোপা উঠবে বাংলাদেশের হাতে। ছেলেদের হতাশা রাতে পেরিয়ে মেয়েদের সামনে তাই ইতিহাসের সকাল। এমন শুধু অপেক্ষা আরেকটি সাহসী গল্পের শেষ লাইনের জন্য।